বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে হেমনগর জমিদার বাড়ি তার অসাধারণ স্থাপনা ও রোমহর্ষক ইতিহাসের জন্য বাংলার বুকে কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে। নানান রকম গল্প কাহিনীতে ভরপুর ১০০-র অধিক কক্ষবিশিষ্ট এই জমিদার বাড়িটি দেখতে হলে চলে আসতে হবে টাঙ্গাইল জেলার গোপালপুরে। চলুন ঘুরে দেখা যাক আমাদের সাথে এই বাড়িটি আর জানার চেষ্টা করি ইতিহাস সম্পর্কে। সুবিশাল মাঠ পেরিয়ে প্রধান ফটকে প্রবেশ করলেই নজরে পড়বে এই কারুকাজগুলো। বালি ও চুনের প্লাস্টারের মাধ্যমে আয়না, কাচের টুকরো ও নানা রকম সিরামিক্স দিয়ে তৈরি করা হয়েছে চোখ জুড়ানো এই নকশাগুলো। আর এই কারুকাজগুলো করতে নিয়ে আসা হয়েছিল দিল্লি ও কলকাতা থেকে বিভিন্ন কারিগরকে। জমিদার বাড়িতে ভূত থাকে। '৯৮ সালে জমিদার হেমচন্দ্র চৌধুরী এই জমিদার বাড়িটি নির্মাণ করেন। সামনের অংশটুকু দোতলা হলেও পিছনের অংশটুকু একতলা। ২ সারি বারান্দা, বিশাল দরবার হল, জলসাঘর ও ১০০-র অধিক কক্ষ রয়েছে এই প্রাসাদটিতে। আরও রয়েছে সুবিশাল ২টি দিঘি, মাঠ, বাগান, চিড়িয়াখানা, হাতিশালা, পূজা মণ্ডপ। আর কি নেই এখানে! এখন যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা হলো জমিদার বাড়ির পেছনের অংশ। এর ৩ দিকে রয়েছে সুবিশাল বাগান, আর এই বাগান ভেদ করে সোজা চলে গেলেই দেখা মিলবে পিছনের দিকে। চলুন আর কথা না বাড়িয়ে ঘুরে দেখা যাক জমিদার বাড়িটি। এখানে একটা রুম, এই পাশে আরো একটা রুম বিশাল। এইখান দিয়ে ঢুকলেই একটা জিনিস দেখেন, ওয়ালের পুরুত্বটা কতটুকু। ১, ২, ৩, প্রায় ২ ফিট হবে। এটা জমিদার বাড়ির ভিতরের সাইডটা। অনেকগুলি রুম, প্রায় ১৫-২০টা রুম হবে এক পাশে। কোনো কিছু লেখা নাই যে এটা আসলে কত সনে স্থাপিত হয়েছে। তো চলুন ওই পাশটা একটু ঘুরে দেখি। সবগুলি রুমই প্রায় একই সাইজের। উপরের সাইডটা কাজ করা হয়েছে লোহা আর কংক্রিটের মিশ্রণে। অনেকটা এটা আমাদের রেল লাইনের লোহার মতো। এখানে সিঁড়িও আছে।
দেখেন আগেকার দিনের সিঁড়িগুলি। তো এখান থেকে দেখাই আগে। আমরা উপরে যাব, তার আগে একটু এই পাশটা দেখে নিই। এটা সিঁড়িটার নিচে। এটা পূজার জন্য মনে হয় কিছু একটা। যে অন্য আরেক সাইডে এসে পড়ছি। এই জমিদার বাড়িতে দুইটা দিঘি দেখা যাইতেছে। ওইখানে একটা দিঘি, ওই দূরে ওই যে একটা দিঘি, আর একটা সামনের সাইডে। আমি একটু এই পাশ থেকে দূরের থেকে এটা দেখাই। এই দূর থেকে উপরের কাজগুলি দেখুন। এখানে পূজা করার এটা স্থান। আর এগুলি তাদের কাপড় চোপড় রাখার জন্য আলমারির মতো করা। এই যে এটা এই সেটের বাইরের সাইড। এই জমিদার বাড়িতে উপরে যাওয়ার জন্য এখানে একটাই সিঁড়ি আছে। সিঁড়িটা বন্ধ করা। তারপর একটু চলেন, এই সিঁড়ি দিয়ে উপরের দিকে যাওয়া যাক, কি আছে একটু দেখে নিন। এটা জমিদার বাড়ির পিছন সাইড, একতলা। ওই একটু দেখাই, আমি সিঁড়িটা দিয়ে উপরের দিকে দেখানোর চেষ্টা করি। ওই তো যাই, একটু উপরে যাই। এখানে আসলে যাওয়ার মতো না, এটা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কেউ উপরে না যেতে পারে। নিচে চলে যাই। আমরা ওই সাইডটাতে যাবো। চলুন জানা যাক এই জমিদার বংশের ইতিহাস সম্পর্কে। এই জমিদার বংশের উত্থান মধুপুর উপজেলার আমবাড়িয়া থেকে। 1204 বাংলা সালে হেমচন্দ্র রায়ের বাবা পদ্মালোচন রায় পুথুরিয়া পরগনার জমিদার ক্রয় করার মাধ্যমে এই বংশের ভিত্তি স্থাপন করেন।
পরবর্তীতে তার পুত্র কালীচন্দন রায় এবং পুত্র হেমচন্দ্র রায় ক্রমান্বয়ে জমিদার বিস্তৃত করেন। উত্তর টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ জেলা জুড়ে প্রায় 4 লক্ষ একর জমি তাদের অধীনে আসে। হেমচন্দ্র চৌধুরীর সময়ে নিকটবর্তী মুসলিম জমিদার নওয়াব আলী চৌধুরীর সাথে তিনি বিরোধে জড়িয়ে পড়েন। এই বিরোধের মূল ছিল রাজকাছারি, প্রজাতন্ত্র ও মৌজার সীমানা সংক্রান্ত। দুই প্রতাপশালী জমিদারের মধ্যে এই বিরোধ ক্রমান্বয়ে গভীর হতে থাকে। 1880 সালে হেমচন্দ্র চৌধুরী তার রাজবাড়ি ত্যাগ করে গোপালপুর উপজেলার সুবর্ণখালী গ্রামে নতুন রাজবাড়ি স্থাপন করেন। যমুনা নদীর তীরে অবস্থিত এই বন্দর নগরী কলকাতার সাথে যোগাযোগের সুবিধার জন্য তৎকালীন বাংলার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। 1905 সালে হেমচন্দ্র চৌধুরীর প্রচেষ্টায় ময়মনসিংহ থেকে জগন্নাথগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ হয়, যা পরে সিরাজগঞ্জ হয়ে কলকাতার সাথে সংযুক্ত হয়। করিডোরের মতো কার্নিস। এখানে কি করতো তারা? এখানে দেখি দেখেন জানলাগুলো কি সিস্টেম করা আগেকার আমলের। আবার করো তো লকটা। আসলে তারা যে কতটুকু এক্সপার্ট ছিল আমাদের থেকে, কতটুকু ফাস্ট ছিল এটা দেখলে বোঝা যায়। এই যে এখানে এটা কি জানি না,
এটা আসলে গোপন সিঁড়ি, এটাকে গোপন সিঁড়ি বলে। এই সাইডটাতে আমি চেষ্টা করতেছি। অসম্ভব সুন্দর স্থান। জমিদার বাড়ি তো জমিদার বাড়ি হবে। আমরা এখন একদম জমিদার বাড়ি পড়ে আছি, বিশাল এরিয়া নিয়ে, বিশাল এরিয়া। ওই যে ওই সামনের পাশটা, ওই যে সামনের পাশটা যেটা দেখতেছো, এটা হচ্ছে জমিদারদের ফ্রন্ট সাইডের দিকটা, হ্যাঁ। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড, আর এই সাইডে অনেক এরিয়া জুড়ে ওদের জমিদার বাড়ি। আর এই যে আমরা উপরে আছি, আর আসলে এটা আমি এক্সপ্লেন করতে পারবো না, কারণ আমার এত অভিজ্ঞতা নেই। এইখানটা দেখলে তো ও মাই গড, তো বলে বোঝানো যাবে না, ভয় ভয় লাগে, অনেক ছোট তো। এদিকে আসো। ওই পাশটা দেখো, ওরা আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওই যে দেখাও, দাও আমি দেখাই একটু। ঘুরতে ঘুরতে যে কখন অনেক বেলা হয়ে গেল বুঝতেও পারিনি। এখনও অদেখা অনেক কিছুই রয়ে গেল। এক সময় যেই বাড়িটি শান সৈকতে ভরপুর ছিল, আজ যেন পরিবর্তনে তা বিবর্ণ হয়ে গেছে। টিকে থাকুক যুগের পর যুগ, কখনো যেন বিলীন না হয়ে যায় বাংলার মানচিত্র থেকে এই হেমনগরের জমিদার বাড়ি। এই আশায় বিদায় নিচ্ছি আমি রবিন আপনাদের সবার কাছ থেকে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো স্থানে। ভালো থাকুন সেই পর্যন্ত। আল্লাহ হাফেজ।